বন্ধুরা, আজকে আমি আপনাদের জানাবো পৃথিবীর এমন 6টি সত্যি ঘটনা আর সবচেয়ে রহস্যময় জায়গা সম্পর্কে, যা হয়তো আপনি আগে শোনেননি বা দেখেননি অথবা কল্পনাও করেননি। প্রথম হলো বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল হলো এমন একটি জায়গা, সেখান থেকে জাহাজ আর উড়োজাহাজ বারবার নিখোঁজ হয়ে যায়। দ্বিতীয় হলো নীল লাভা। ইন্দোনেশিয়ায় কাওয়াহো ইজেন আগ্নেয়গিরি থেকে নীল রঙের লাভা বের হয়, কিন্তু কেন হয়, বিশেষজ্ঞরা কি বলছে, তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তৃতীয় হলো উলপিটের রহস্যময় সবুজ রঙের ভাই বোন। দ্বাদশ শতাব্দীর সময়ে ইংল্যান্ডের উলপিট এলাকায় হঠাৎ করে সবুজ রঙের একজোড়া ভাই বোন উদয় হয়। শোনা যায় তারা নাকি বলেছিল তারা মাটির নিচে থাকত। বিশেষজ্ঞরা এ বিষয়ে কোনো খোঁজ পায়নি, এটি রহস্যই রয়ে গেছে। বন্ধুরা, এগুলি ছিল 6টি ঘটনার মধ্যে মাত্র 3টি ঘটনার এক ঝলক। আমাদের এই ভিডিওতে এই 6টি ঘটনার এমন সব তথ্য আছে যা আপনিও শুনলে অবাক হয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আমার একটি অনুরোধ, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ পরবর্তী ভিডিও বানাতে যেন আমি আরও মোটিভেট হই। চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। 1 নম্বর হলো বারমুডা ট্রায়াঙ্গেল। পৃথিবীর রহস্যময় জায়গাগুলোর মধ্যে অন্যতম হলো বারমুডা ট্রায়াঙ্গেল। এটি মূলত আটলান্টিক মহাসাগরের উত্তর পশ্চিমাংশে ত্রিভুজ আকৃতির মতো দেখতে একটি বিশেষ অঞ্চল, যা ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও পরিচিত। এর এক কোণে বারমুডা দ্বীপ আর অন্য দুই প্রান্তে মায়ামি বিচ ও পুয়ের্তো রিকোর সান হুয়ান অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে 1945 সালের 5ই ডিসেম্বর 5টি টিভিএম অ্যাভেঞ্জার উড়োজাহাজ ও একটি উদ্ধারকারী উড়োজাহাজ রহস্যজনকভাবে ওই এলাকায় উধাও হয়ে যায়। এরপর থেকে শুরু হয় রহস্যের জালবোনা। পরবর্তী সময়ে আরও বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ সেখানে নিখোঁজ হয়েছে। বিস্তৃত এ অঞ্চল নিয়ে অসংখ্য তত্ত্ব ও কল্পকাহিনী প্রচলিত আছে। ব্যাপক গবেষণার পরও এর রহস্য উন্মোচিত হয়নি। অবাক করার বিষয় হলো বারমুডা ট্রায়াঙ্গেলে নিখোঁজ হওয়ার অনেক ঘটনা ঘটেছে পরিষ্কার আকাশ ও শান্ত সমুদ্রে, যা বিশেষজ্ঞদের হতবাক করে দিয়েছে। সব মিলিয়ে বারমুডা ট্রায়াঙ্গেল আজও এক অমীমাংসিত রহস্য। 2 নম্বর হলো নীল লাভা। লাল বা হলুদ লাভার কথা সবাই কম বেশি জানেন, কিন্তু কখনো কি নীল লাভার কথা শুনেছেন? আপনি জানলে অবাক হবেন যে ইন্দোনেশিয়ার কাওয়াহো ইজেন আগ্নেয়গিরিটি খুবই অনন্য, কারণ এটি নীল লাভা উৎপন্ন করে। এই আগ্নেয়গিরিতে সালফিউরিক গ্যাস নির্গত হওয়ায় নীল রঙের সৃষ্টি হয়। এই গ্যাস আগুনের সংস্পর্শে এলে নীল রঙের শিখা বের হয়, যার কারণে লাভার রং নীল দেখায়। 3 নম্বর হলো উলপিটের রহস্যময় সবুজ রঙের ভাই বোন। ঘটনা আজকের নয়, সেই দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডের উলপিট এলাকা, সেখানে হঠাৎই একজোড়া ভাই বোন এসে উদয় হয়। অবাক হওয়ার বিষয় হলো এরা সব দিক থেকেই আলাদা। সাধারণ মানুষের মতো দেখতে ছিল বটে, তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। 2 ভাই বোনের কথাও কেউ বুঝতে পারত না, কারণ তারা অজানা এক ভাষায় কথা বলতো। পোশাকও ছিল অদ্ভুত, আর খাবার খেত কেবল কাঁচা সিম। কিছুদিন পরই অবশ্য ভাইটি মারা যায়, বেঁচে থাকে সেই বোন। মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয়, তাকে অন্যান্য খাবারও খাওয়ানো হয়। ধীরে ধীরে মেয়েটির গায়ের সবুজ রং পরিবর্তন হতে শুরু করে। বাকিদের সে জানায় তারা 2 ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে। তার কথায় সেন্ট মার্টিনস হলো মাটির নিচে থাকা এক রাজ্য, যেখানে সবার গায়ের রং সবুজ। অনেকেই তার কথা বিশ্বাস করেনি। বহু বিশেষজ্ঞ এই ভাই বোনের পুরনো জীবন সম্বন্ধে খোঁজ চালিয়েছিলেন, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি। অনেকেই আবার তাদের ভিন গ্রহের প্রাণী বলে মনে করেছিলেন, কিন্তু রহস্যের কোনো সমাধান হয়নি। 4 নম্বর হলো নাজোকা লাইন্স, মরুভূমির রহস্যময় আঁকিবুকি। পেরুর দক্ষিণে নাজোকা মরুভূমিতে মাটির ওপর বিশাল লাইন, জ্যামিতিক নকশা ও প্রাণীর ছবি আঁকা আছে, যেগুলো শুধুমাত্র আকাশ থেকে স্পষ্ট দেখা যায়। এই চিত্রগুলোর দৈর্ঘ্য কয়েকশো মিটার পর্যন্ত হতে পারে। ধারণা করা হয় প্রাচীন নাজোকা সভ্যতা এগুলো বানিয়েছিল, কিন্তু কেন এবং কিভাবে এ নিয়ে এখনো বিতর্ক চলছে। অনেকের বিশ্বাস এগুলো ভিন গ্রহবাসীদের বার্তা বা আকাশ দেবতার উদ্দেশ্যে তৈরি। 5 নম্বর হলো সাইলেন্ট জোন, নীরবতার অভিশপ্ত ভূমি। মেক্সিকোর উত্তর অঞ্চলে অবস্থিত একটি বিশাল মরুভূমি, যার নাম লা জোনা দেল সিলেন্সিও বা সাইলেন্ট জোন। এখানে এসে রেডিও সিগন্যাল, মোবাইল নেটওয়ার্ক, এমনকি কম্পাসও কাজ করা বন্ধ করে দেয়। পাইলটরা বলেন এই এলাকায় বিমান চলার সময় হঠাৎ করে যন্ত্রপাতি অকেজো হয়ে যায়।
স্থানীয়রা বিশ্বাস করেন এখানে অতি প্রাকৃত কোনো শক্তি বিরাজ করছে, যা প্রযুক্তিকে ব্যাহত করে। বিজ্ঞানীরা অনুমান করেন এখানে হয়তো অদ্ভুত ধরনের চৌম্বকীয় ক্ষেত্র বা উল্কাপাতের ধাতব কণার প্রভাব থাকতে পারে। কিন্তু কেন এখানে এত নিখুঁতভাবে সিগন্যাল হারিয়ে যায় তার সঠিক ব্যাখ্যা আজও মেলেনি। 6 নম্বর হলো পিরামিড রহস্য। খ্রিস্টপূর্ব 5000 বছর আগে তৈরি হয় পিরামিড। সবথেকে বড় পিরামিডটি হলো গিজার পিরামিড বা খুফুর পিরামিড। এই পিরামিড 481 ফুট লম্বা এবং 755 বর্গ ফুট জমির ওপর অবস্থিত। এই পিরামিডটি তৈরি হয় বিশাল বড় বড় পাথর দিয়ে, যার প্রত্যেকটির ওজন প্রায় 60 টন এবং দৈর্ঘ্য 40 ফুট। আজকের দিনে প্রযুক্তির জোরে এই পাথরগুলি উত্তোলন করা খুব কঠিন না মনে হলেও এত বছর আগে কোন প্রযুক্তি দিয়ে এই পাথর উত্তোলন করা হয়েছিল তা আজও রহস্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন এবং এই রহস্য বাংলা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটাই আমাদের নতুন ভিডিও তৈরির প্রেরণা দেয়। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবার ফিরব আরও একটি রহস্যময় ও রোমাঞ্চকর ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায়।